লিখছে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ পেয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার ছিল নবী চুপ থাকে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে। আর এইদিকে মা ফাতেমা তিনি নিজের বাড়িতে কাজ করে দেখে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন দেখা করতে, খোঁজ খবর নিতে। কিন্তু একটা এমন সময় আসলো আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। মা ফাতেমা বড় চিন্তা করে, কেন আমার আব্বার শরীর খারাপ নাকি প্রত্যেকদিন আমার কাছে আসে, 3 দিন কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে নবীর ঘরের সামনে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলে আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে তুমি আসো। আর আমাদের বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, যদি শ্বশুর বাড়ি কোনো গন্ডগোল হয় আমাদের বাড়ি থেকে কত কি বলি না। না, এই দুনিয়ায় দয়ার নবী বলে যখন তুমি বাড়ি চলে যাও, মা ফাতেমা ছুটে ছুটে নিজের বাড়িতে চলে গেল, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় হযরত আলী যখন ওই যুদ্ধ থেকে ফেরার পথে কি হয় তারপর দিচ্ছে দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে
তোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পাদ তোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর আমার দয়ার নবীর সামনে সবাই এসে হাজির হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য না আমার কিছু ছিল না আর আমি ভাবছিলাম যদি না ফিরি তো কি হবে এই কারণে তারপরে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান বলে মুইদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা